গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইলস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি একবার রেডি হয়ে তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেরি হয়ে গিয়েছে। আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান, কালী পুজো, যার জন্য সবাই এখন বাজনা নিয়ে ঠাকুর আনতে যেতে হবে। তার জন্য রেডিমেডি হয়ে একবারে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি ছিল বলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখনই করলাম। তো বাজনা এসছে, এখন সবাই যাচ্ছি বাজনার সাথে। তো দেখতে থাকো ভিডিওটা। মন্দিরের ঠাকুর ঘরের থেকে বের করা হয়ে গিয়েছে। এখন এই যে সবাই এখন ভ্যানে তুলবে, তার জন্য 7 পাক না কি এটাকে যেন কি বেশ বলে, 7 পাকে ঘুরিয়ে নিচ্ছে। ঠাকুরটাকে তুলবে, ওই যে তুলেও দিচ্ছে সবাই মিলে, কারণ এই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেবে ঘাটে। তো তার জন্য সবাই তুলে দিল, এবার সবাই মিলে যাবে। এই ফুচকে ভাইটার বলছে তাকা তাকা তাকা, আবার তাকাচ্ছে। দেখো ঠাকুর তুলছে গাড়িতে, তার জন্য একটু দেরি হবে। বাড়ির এখানে এসে দাঁড়িয়ে আছি। তো ঠাকুর খুব ভালো ওই যে গাড়িতে এখন তুলছে ঠাকুর। এখন আমরা বেরোচ্ছি, সব কিছু বক্স টক্স রেডি করা হয়ে গেছে। ঠাকুর নিয়ে ঘাটে চলে এসছে। তো এখানে এসেও আবার 7 পাকে ঘোরাচ্ছে ঠাকুরকে। তো ভ্যানে করে ঘুরিয়ে নিচ্ছে, কারণ নিচে নামিয়ে ঘোরাচ্ছে না, কারণ অনেকেই কোথায় চলে গিয়েছে, তার জন্য ধরবে কে। তো এখানে ঘুরিয়ে নিল 7 পাকেই তো ঘোরাই, 7 পাকে ঘুরিয়ে নিয়েছে। এবার এখানে একটু বাজনা বাজবে, সবাই একটু নাচ করবে। ওই দেখো সবাই নাচ শুরু করে দিয়েছে। সবাই বলতে ওই যেটা হলুদ কালারের পাঞ্জাবি পরে রয়েছে, ওটা হলো আমার শ্বশুর, যে নাচ করছে। আর ওই যে ওই ঠাম্মা একটা, দুজন মিলে ঘুরছে সঙ্গে। তো বাবা নাচ করছে, দেখো কত সুন্দর। ও দুজন মিলে নাচ শুরু করে দিয়েছে, কত সুন্দর নাচ করছে। এবার ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছে, কারণ না এই ব্রিজের এখানে একটু গড়ান, তো তাই সবাই মিলে ধরেছে। দেখো সবাই মিলে ধরে রেখেছে, যাতে নামাতে পারছে না। এখন একা নামাতে গেলে গড়ান পড়ে যাবে, তার জন্য সবাই মিলে ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছে ধরে ধরে আস্তে আস্তে। তো এই ঘাটের এখানে ঠাকুরটাকে ডুবিয়ে দেবে। ওই দেখো ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে। দেখো এত স্রোত যে ঠাকুরটা বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে কত দূর চলে গিয়েছে। তো আমরা এখন এই ব্রিজ পার হয়ে যাচ্ছি যেখানে ঠাকুর আনতে যাবো, কারণ আমরা ঠাকুরটা বিসর্জন দিয়েই ঠাকুরটা আনতে যাচ্ছি একবারেই। তো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে, ঘাট পার হয়ে এখন আমরা যাচ্ছি সব বাজনা নিয়ে ঘাটের ওপারে ঠাকুর আনতে। যে আমি আবার নাচ করছি, দেখো সবাই এখানে নাচ টাচ করছে, ঠাম্মাটাও নাচ করছে, সবাই করছিল। যেখান থেকে আমাদের ঠাকুরটা আনবে, তো আমরা সেখানে পৌঁছে গেছি পালবাড়িতে। তো পৌঁছে গিয়ে আমরা দুজনা আবার একটু কিছু বলছিলাম যে চলে এসেছি এখন আমরা, কারণ ওখানে বাজনা বাজছিল এত জোরে জোরে যে কোনো কথা শোনা যাচ্ছিল না। তো এই যে এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে, ঠাকুরকে ভ্যানে তুলবে, তার জন্য ঠাকুরকে বরণ করে নিচ্ছে এই ঠাম্মাটা। তারপরে আবার ঠাকুরকে মনে হয় কী একটা বেশ বলে ওটাকে, সেটা করবে। ঠাকুরকে ধুপুচি দিয়ে একটু সবাই নাচ করে নিচ্ছে। ওই যে ঠাম্মাটা একটু নাচ করছে। তো ধুপুচি নাচটা করে দেওয়া হয়ে গেলে পরে ভ্যানে তুলে নেবে। তো ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এই যে বাবা এখন ধুপুচি নাচ করছে ঠাকুরের সামনে, দেখো কত সুন্দর লাগছে।
তুলসী তোলা হয়ে গিয়েছে, এখন ঠাকুর নিয়ে আসা হয়েছে, ঠাকুরের বরণ করা হচ্ছে। একটু পরে পুজো হবে, তোমাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে চলে এসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করব, কেননা একটা শাড়ি পরে গিয়েছিলাম ঠাকুর আনতে, আবার যদি এটা পরে থাকি কেমন সারা রাতে ধরো ধরে পুজো হবে, রাত পুজো হতে হতে 11টা-12টা বেজে যাবে। তো ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই, দিয়ে অন্য একটা কিছু করি। আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের এখানে পুজো, মায়ের পুজো, তো আমাদের মন্দিরে। তো দেখতে থাকো ভিডিওটা, এখানে যাব, পুজো তোমাদেরকে দেখাবো। এখন পুজো চলছে, তো পুজো হতে হতে 1টা-2টো বেজে যাবে, তার জন্য আমি বাড়িতে চলে যাব, শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, টাটা, বাই।